আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো মারেফতের চক্ষু কিভাবে খুলবেন। 5টি আমল করলে মারেফতের চক্ষু খুলে যাবে। 5টি আমল করতে পারলে মারেফতের চক্ষু খোলা সহজ, অর্থাৎ 5টি কর্মের মাধ্যমে বা আমলের মাধ্যমে মারেফতের চক্ষু খুলতে হয়। এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। এটা শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে অবস্থিত। বিশেষ কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলবেন। আসুন আলোচনা করি খোলামেলা কথা। আলোচনার শেষের দিকে একটি মুর্শিদি শান রয়েছে। আসলে বাবা, মারেফত কি? মারেফত মানে আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত হওয়া। আর মারেফতের চক্ষু বলতে বাতিনি চক্ষুকে বলা হয়েছে। এই জাহিরি জীবন দুটি চক্ষু আছে, ভিতরে তেমন কলবের মাধ্যমে মারেফতের চক্ষু রয়েছে। এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি এবং বাতিনি চক্ষু। এই বাতিনি চক্ষু খোলার জন্য শরীয়তের আমল যথেষ্ট নয়, বরং আধ্যাত্মিক জগতের আমল করতে হবে বাহ্যিক জগতের আমলের পাশাপাশি। আধ্যাত্মিক জগতে না ঢুকলে অন্তর্চক্ষু খোলা কোশ্চিনকালে সম্ভব হবে না। এর জন্য এই আধ্যাত্মিক জগতে ঢোকার জন্য নিজের মন এবং ইচ্ছাকে এবং কামেল গুরুর সহমতে নিজেকে নিতে হবে। আসুন তাহলে বাতিনি চক্ষু খোলার বা মারেফতের চক্ষু খোলার 5টি কর্ম কি কি? 1 নম্বর, শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করা। 1 নম্বর, শরীয়তের যে পরিপূর্ণ অনুসরণ না করবে বাতিনি চক্ষু খোলা সম্ভব না। যত ওলি আবদার ছিলেন, পীর মাশায়েখ বুজুর্গানে দিয়েছিলেন, তারা শরীয়তের উপর আমল করেছেন পরিপূর্ণভাবে। তারা যখন ফু দিত তখন এই ফু কাজে লাগতো। এই সিলসিলাটা এখনো আছে। যেমন আমার প্রিয় মুর্শিদের মধ্যে ছিলেন, আমাদের এই সিলসিলার মধ্যে এটা কিন্তু আছে পরিপূর্ণ শরীয়তের পরিপূর্ণ অনুসরণ। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, পর্দা প্রশিতা সহ, এবং হালালকে সাপোর্ট করা, হারামকে বর্জন করা এবং পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। গুনাহ করবেন না, তাহলে অন্তর্চক্ষু খোলা সম্ভব হবে। 5টার মধ্যে একটা কারণ, গুনাহ থেকে বেঁচে থাকবেন। শরীয়ত হচ্ছে এটি গুনাহ থেকে বেঁচে থাকা, এবং ইসলামের যে শরীয়তের মৌলিক যে বিধান আছে, নামাজ, রোজা এবং হারামকে বর্জন করা, হালালকে অর্জন করা, এগুলি ধরে রাখবেন। 1 নম্বর গেল শরীয়তের পুরোপুরি অনুসরণ করা। তাইলে কিন্তু আপনার অন্তর্চক্ষু খোলার যে প্রথম যে ধাপ, এই ধাপ অবশ্যই মানতে হবে, এটা শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করা। 2 নম্বর, তরিকত বা পীরের সান্নিধ্য লাভ করা। তরিকতে অবশ্যই দাখিল হতে হবে। তরিকতে মানে কি? একজন মুর্শিদের হাতে যায় বায়াতের রাসূল গ্রহণ করতে হবে। একজন কামেল গুরুর হাতে যখন আপনি বায়াত গ্রহণ করবেন, তখন তিনি আপনাকে তরিকার সবক দিবে। তখন মুর্শিদের সান্নিধ্যে যাবেন। সান্নিধ্য মানে কি? সহবত মানে কি? সাক্ষাৎ মানে কি? দিদার মানে কি? মিলন। কি? মুর্শিদের সাথে আত্মার একটা মিলন। যত বেশি আত্মার মিলন হবে এবং যত বেশি মুর্শিদের সাথে মহব্বত এবং সহবতের লেনাদেনা বেশি থাকবে, তত অন্তরের মধ্যে মরিচিকা দূর হবে এবং অন্তর্চক্ষু খুলে যাবে। তাড়াতাড়ি খোলার সিস্টেম হলো পীরকে, মুর্শিদকে বেশি বেশি সময় দেওয়া এবং সহবত হাসিল করা, মুর্শিদের হুকুম আহকাম তরিকতের আমল করা, অর্থাৎ পীরের সান্নিধ্য সবসময় নেওয়া। এই জন্য পীরের সান্নিধ্য নিতে গেলে ভাগ্য লাগে, তকদির লাগে, সময় লাগে, স্বাধীনতা লাগে। সবকিছু এড়িয়ে যারা দিতে পারছে তারাই তো। আর নাই তো সবাই এই অন্তর্চক্ষু করে যেত। হাজারো খুঁজে পাওয়া খুব মুশকিল যে মুরিদদের মাধ্যমে অন্তরের চক্ষু খুলছে। এজন্য পীরের সান্নিধ্য নেবেন। 3 নম্বর, বেশি বেশি জিকির ও মোরাকাবা। বেশি বেশি যত জিকির ও মোরাকাবা করবেন, ততই অন্তরের যে পর্দা, এই মরিচিকা পর্দাটা এটা উঠে যাবে। পর্দা যখন খুলে যাবে তখনই অন্তর্চক্ষু খোলা সম্ভব হবে। 4 নম্বর, আত্মশুদ্ধি বা তাসকিয়াতুন নফস। মনের যে নফস আছে, এই নফসটাকে, রিপুটাকে দমন করে, কুপ্রবৃত্তিকে দমন করে মনকে পবিত্র করা এবং সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা। এই সৃষ্টি জগতেরকে যখন ভালোবাসবে তখন সৃষ্টি জগৎ তাকে ভালোবাসবে। একমাত্র সৃষ্টি জগৎকে ভালোবাসা ছাড়া, সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা ছাড়া স্রষ্টার সান্নিধ্য পাওয়া যাবে না, এবং সৃষ্টির ভালোবাসার মাধ্যমে স্রষ্টার ভালোবাসা পাওয়া সম্ভব। কারণ সমস্ত সৃষ্টিগুলা আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ কিন্তু মায়া করে খুব বানাইছে। এজন্য একজন কামেল মুর্শিদ এটাও কিন্তু সৃষ্টি, আল্লাহরই সৃষ্টি। এজন্য মানব সেবা পরম ধর্ম। দেখবেন হিন্দু যারা আছে এরা কিন্তু মানব সেবা খুব বেশি করে, কারণ মানুষের ভিতরেই আল্লাহ বিরাজ করে। মানুষকে খুশি করলেই আল্লাহ খুশি হয়। এজন্য যারা পীর মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তারাও দেখবেন পীর মুর্শিদের খুশি করতে চায়। পীর মুর্শিদ নিয়ে একটু বেজার হয়ে যায় কোনো কারণে, যে কোনোভাবে সে মুর্শিদের সবসময় তার প্রতি খুশি রাখতে চায়। এই গুণটি কার থাকে জানেন? যে শিষ্যতে পরিণত হয়, যে কামেল পীরের কামেল মুরিদ হয়। কামেল মুরিদ ছাড়া
মুর্শিদের মন, পীরের মন সবসময় খুশি রাখতে পারে না। আর এই মুরিদটাও কামেল মুরিদ হতে হবে, মুর্শিদের আত্মার একজন বন্ধু হতে হবে। এরপরে আসুন 5 নম্বর যেটা কাশফ বা গায়েবী জ্ঞান। হ্যাঁ, কাশফ বা গায়েবী জ্ঞান, অর্থাৎ এই কাশফ বা গায়েবী জ্ঞান, অন্তরের পর্দা যখন উঠে যায়, উঠে গেলে পরে আপনার সৃষ্টির রহস্য তখন তার সামনে উন্মোচন হয়। এটাকে বলে কাশফ বা জ্ঞান। এটা 5ম স্তর। এটা যখন 4টি কমপ্লিট হবে, একটা এমনিতে কমপ্লিট হয়ে যাবে। এই ভেতরে চক্ষু খোলার জন্য 4টি বিষয় আমি খুব সুন্দর করে গুছিয়ে সহজ সরল ভাষায় বলার চেষ্টা করেছি। এগুলি বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন আপনার গাইডলাইন থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন আধ্যাত্মিক জগৎ থেকে, আমার মুর্শিদের দেয়া তালিম তাওয়াজ্জুর মাধ্যম থেকে আমি কষ্ট করে এগুলো আপনাদের জন্য দিয়ে থাকি। বিশেষ করে আমার শাহ মদিনা দরবারের আমার হাতে যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন তাদের জন্য এই সবক বিষয়। এছাড়াও যারা দেখেন অন্য পীরের মুরিদ, তাদের জন্য আমার দোয়া রইল, এক নজর রইল। এই জন্য মুর্শিদের কাটি ভক্ত হতে হবে। অন্তর চক্ষু খুলতে হলে একজন কামেল গুরুর সাথী হইতে হইব বাবা, সাথী ছাড়া হবে না। আপনি যত কিছুই করেন, একজন সৎলোকের সাথী হন, আপনার জীবন কাজে লাগবে। এজন্য সাথী মানে অত্যন্ত সাথী, চলার সাথী, পথের সাথী, অর্থাৎ ইহকাল পরকালের সাথী যখন হবে, তখন মুর্শিদের আত্মাতে আপনি আত্মাতে হয়ে একই হয়ে যাবেন, আপনার অন্তরচক্ষু খোলা সম্ভব হবে। এই জন্যই সাধক বলছেন, জনমে জনমে ও মুর্শিদ চান, আমি থাকবো তোমার চরণের দাসী ওয়া, জনমে জনমে গো বাজান, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হইব, আমার পাপী দেহ ধন্য হব, বাজান তোমার পরশ পায়ারে ও দরদি, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। বাজান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম রে, কিরব দেখিয়া রে, কেমন জানি হইয়া গেলাম রে, কিরূপ দেখিয়া রে, দরদি দুই নয়নে দেয় না পলক, বাজার আমার দুই নয়নে দেয় না পলক, দরদি তোমার হারায়া রে, আমি থাকবো চরণ দাসী ওয়া। আমি জনমে জনমে গো বাজান থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে তোমার পরশ পায়ারে, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। তোমার আমার মধুর মিলন গো বাজান, ও দরদি কতই যে সুখ, তোমার সাথে মিলন করলে দূরে যায় সব দূর। সেই মিলন কবে হবে বাজান, সেই মিলন কবে হবে, আমায় আশা যেদিন গেল রে, আমি থাকবো তোমার চরণ দাসী ওয়া। আমি জনমে জনমে গো মুর্শিদ থাকবো তোমার চরণ দাসী হইয়া। আশিক বলতেছি বাজান, আমি জনমের জনম ভর আমি তোমার চরণ দাসী হয়ে থাকবো। আমার যে দেহটা পাপে ভরা, এই পাপি দেহটারে তোমার পরশ পায়া, এই দেখেন সাধন ভোজনের কথা এখানে, তোমার পরশ পায়া, পরশ মানে কি মুর্শিদের দর্শন সাক্ষাৎ দিদার, লেনা দানা, মুর্শিদের রঙে রঙিন হওয়া, মুর্শিদের আত্মা এক হওয়া। তোমার পরশ পাইলে আমার এই পাপি দেহটা ধন্য হয়ে যাইব। সুবহানাল্লাহ। কামেল গুরুর সহবত নিন। ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ। ভিডিওতে লাইক শেয়ার করে ছড়িয়ে দেন, কমেন্টসে মতামত জানান। আজকের মতো এখানে শেষ করছি। শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, মৌলা ইউনিয়ন, জিন্দাবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। অন্য আলোচনার জন্য অপেক্ষা থাকুন। আগামীকালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।